এখন জুম্মা মিথ্যা কথা বলা এবং খারাপ কাজ পরিত্যাগ না করে নামাজের পর এখানে কতগুলা বড়ই গাছ দেখছেন, অনেকগুলা আজকে এই যে বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ সর্বশক্তিমান সর্বকিছু মালিক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো গাইস, ইসমাইল হক ইসমাইল আদার ব্লগ। তো রামাদানের 8 নম্বর ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম আবারও। তো এখন তারাবি নামাজে যেতেছি, ইনশাল্লাহ তারাবি নামাজে যাইতেছি। তো আজকে আর মসজিদে গিয়ে ব্লগ কন্টিনিউ করবে না, মসজিদ থেকে এসে আর ব্লগ করবে ইনশাল্লাহ। তো মোবাইল চার্জ নেই, সে কারণে মোবাইলটা বাসায় তুই যেতেছি চার্জে। তো মসজিদ থেকে এসে আর কি কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করবো। তো মসজিদে যাওয়ার সময় তো আজকে দৃশ্য তুলে ধরার চেষ্টা করতে পারবো না ইনশাল্লাহ, তো চার্জ নাই সে কারণে। তো যাই হোক, তো সবাই দোয়া করবেন। মসজিদ থেকে এসে আর কী কী করবে সেটা তুলে ধরার চেষ্টা করবো। যদি না করতে পারি তাহলে সেই সময় নেই আগামীকাল ইনশাল্লাহ। তো সবাই সাথে থাকেন, পাশে থাকবেন ইনশাল্লাহ। আপনাদের দোয়া এবং ভালোবাসার জন্য অনেক দূরে এগিয়ে যেতে পারি। তো এখন তারাবি নামাজ দিতেছি, আর নামাজের বাকি আছে আর 8 মিনিট। তো এখন যাইতেছি ইনশাল্লাহ। তারাবি নামাজ থেকে আইসা দেখা হবে। তো সবাই সাথে থাকেন অবশ্যই, আর ইনশাল্লাহ দেখেন কী করি। নামাজ থেকে এই মাত্র বাসায় এলাম। তো একটু গেছিলাম ব্যাডমিন্টন খেলাতে। তো ব্যাডমিন্টন খেলে আইলাম, মানে ছোটো ফুলাপান এলাকার ছোটো ভাই ব্রাদার খেলে। তো যে ব্যাডমিন্টন একটু হালকা খেলে এলাম। তো এখন বাসাতে আসলাম। তো এখন একটু পর এখন যদি বাইরে হইতো, বাইরে মনে গেলে বাসাতে ঘুমাইয়া পড়বো। একটু হালকা একটু বাইরে হাঁটতে আইতে পারি। তো বাইরে হাঁটতে গিয়ে বাসাতে ঘুমাইতে মতো বাইরে যদি কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করতে পারি তো তুলে ধরলাম, নাহলে তো সেহরির সময় ইনশাল্লাহ দেখা যাবে। তো সবাই সাথে থাকেন, সেহরির সময় নাইলে পরে কী করি সেটা তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। একটা ছোটো ভাই মেসেজ দিয়েছে, কইছে ভাই আও একটু হাঁটতে আই। তো এর সাথে একটু হাঁটাহাঁটিতে যাইমু। মেসেজ দিয়েছে, কইছে ভাই চলো একটু হাঁটাহাঁটি করে যাই। তো এর সাথে একটু হাঁটাহাঁটিতে যাইমু ইনশাল্লাহ। এলাকার মধ্যেই রমজান মাসে এভাবেই হাঁটাহাঁটি করি। তো হাঁটাহাঁটির পর বাসাতে এসে ঘুমাই পড়বো। ঘুমাইবো কিনা জানি না, মোবাইল টিপতে পারি, ঘুমাইতেও পারি। তো যাই হোক, দেখা যাক কী করা যায়। তো সাথে থাকেন। এখন বাজে প্রায় 12টার মতন। তো এখন বাসা যেতেছি। মনিক ভাই আমাদের উকিল সাহেবের সাথে গফ করতে করতে এত সময় হয়ে গেছে। তো একটা গফ শুরু করলে মনে করেন যে এক গফে আর একটা গফ শুরু হয়। তো আমরা অনেক ভালো ভালো গফ করছি, ইসলামিক বিষয়, অন্য কোনো বিষয় না, সব ইসলামিক জ্ঞান কেমনে কি সেটা। যাই হোক, এখন ঘুমাই পড়বো, পরে দেখা যাবে। গাইস এখন বিছনার মধ্যে চলে আসি, এখন ঘুমাই পড়বো। ঘুমাইনি কি না জানি না, মোবাইল টিপতে পারি কিংবা কোনো গজল শুনতে পারি কিংবা কোনো ওয়াজ কিংবা উসমানীয় উসমান গাজীর সেশন সাইট দেখতে পারি সম্ভবত। চিন দেখছিলাম তো সাইট দেখি নাই, একটা সাইট দেখতে পারি সম্ভাবনা আছে। তো সেই সময় দেখা যাবে। এখন সিঁড়ি খাইমু 4টা বাজে, সিঁড়ি খাইমু। তো সিঁড়ি খাইমু ইনশাল্লাহ। তো চলেন। নাটকটা দেখছি। ঠান্ডা লাগতেছে। মাঘ মাইয়া শীতের মতো লাগে। ও কালকে দিন একটু বেবলা দিছে, ওই দিনে একটু সেটা যেন আহা কথা
খেয়াছি কিতালি বেলে একটা মুগের চাল একটা কাজে তিনটে তোমার হাতে একটা তোমার দেখতে। হাতে একটা না এখন জুম্মার নামাজে যাইতেছি। আলহামদুলিল্লাহ আজকে জুম্মা, পবিত্র শুক্রবার জুম্মার দিন। তো আলহামদুলিল্লাহ জুম্মার নামাজে যাইতেছি। রমজান মাসের দ্বিতীয় জুম্মা আলহামদুলিল্লাহ পড়তে যাইতেছি। তো ইনশাল্লাহ চলে মসজিদে যাই, মসজিদে গিয়ে কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। রমজান মাসের দ্বিতীয় জুম্মা পড়তে যাইতেছি আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে রমজান চলে যাইতেছে আমাদের মাস থেকে। তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করবেন ইনশাল্লাহ। তো যাইতে যাইতে চলেন। এটা আপনি কেবল দেখতে বলতে পারবেন না যদি আপনি ভিডিওটা না করেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন গুনাহগার মুশরিক হিসেবে যদি এমন একটি বিষয় হবে যে ইসলাম হবে, ইসলামের সর্বজন হাতে ধরে আগে আসতে হবে এবং দেখে সময় আমরা তো সময় অথবা আমার নাম হচ্ছে ওয়াইনা লামিয়া রাব্বাহু ফারিহা বিসওমি قال رسول الله صلى الله عليه وسلم রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান লাম ইয়াদা মিথ্যা কথা বলা এবং খারাপ কাজ পরিত্যাগ না করে ফালাইসা আল্লাহি হাজাতুন বা'না ইয়াদা তা'আমাহু ওয়া শারাবাহু, তবে তার শুধু পানাহার ত্যাগ করে উপবাস তৃষ্ণার্ত থাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো প্রয়োজন নেই। সুবহানাল্লাহ। আপনি যদি রোজা রেখে যদি আমি উনি আমাদের এই বাইতুল সালাম জামে মসজিদে 20,000 টাকা নগদ দান করেছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনার দিনের সকল নেক মকসুদগুলোকে পূর্ণ করেন, ওনার জিন্দারুদা সবাইকে মাফ করেন, ওনার কামাই রুজির মধ্যে বরকত দান করেন। আল্লাহুম্মা আমিন। আমরা অন্তর অন্তঃস্থল থেকে ভাইয়ের জন্য দোয়া করব। পাশাপাশি 1 মিনিটে ভাইকে কিছু কথা বলার জন্য সালাম আলাইকুম। আমাদের মাইনের অবস্থা কি এটা? হাই গাইস। এই বেটা কথা গাছ কেটে নামাজের পর এলাম বিলের পার। বিলের পার খুব সুন্দর এক পরিবেশ সবসময় থাকে মাশাআল্লাহ, খুবই সুন্দর পরিবেশ। কও বলুন দেখি কোথায় যাই, কোথায় গেলে শান্তি পাই। ভাবিলাম বনে যাব, তাপিত হিয়া জোড়াবো, সেখানেও মধ্যরাত্রি কাঁদে নিবি গঙ্গাত্রী। আসলে বড় ভাই, শান্তি খুঁজিয়া বেড়ালেই শান্তি খুঁজে পাওয়া যায়। বাহ বাহ, কি সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেন কতগুলা বড়ই গাছ দেখছেন, অনেকগুলা বড়ই গাছ আছে। আর মোল্লা এখানে ডং করতেছে, ফাতি মোল্লা এখানে ডং করতেছে। এই যে বড়ই গাছের এখানের দৃশ্যটা, বড়ই গাছের দৃশ্যটা খুব সুন্দর। চল মোল্লা চল 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 মোল্লা চল, ফাতি ব্লগার মোল্লা চল। বেলু রাস্তায় এই যে দেখেন এখানে কলা গাছের মধ্যে বাসা, খুবই সুন্দর এক দৃশ্য। নামাজ পড়ে এখন
বাসার দিকে আসলাম আলহামদুলিল্লাহ, আমার শরীরে এখন আসলাম। তো এখন বাসার ভিতরে ঢুকে একটু রেস্ট নিব, তো তারপর বিকেলবেলা হাঁটতে বের হইব ইনশাল্লাহ। বিকেলবেলা হাঁটতে বের হইব। তো এখন ঘুম থেকে উঠতেই চলে গেছিলাম, ঘুম থেকে উঠতেই গোসল করে নামাজে, ঠিক আছে। তখন আবার একটু রেস্ট নিলাম, ক্লান্ত লাগতেছে। তো তারপর দেখা যাক কী করে যায় ইনশাল্লাহ। তো চলেন। আমার জমজ ভাইদের হেরে লিয়ে গেছিলাম হাসপাতালে, তো অসুস্থ হয়ে পড়ছিল, তো এখন বাসাতে আইলাম। জুম্মার নামাজ থেকে এসে গেছিলাম হেরে লিয়ে হাসপাতালে। ভীষণ অসুস্থ, শরীরেও কী হয়েছে, তোর জন্য দোয়া করবেন ইনশাল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো এখন বাসাতে এসে, তো এখন একটু বিশ্রাম নেব, তারপর আবার আসরের নামাজে চলে যাবে ইনশাল্লাহ। তো সবার সাথে থাকেন ইনশাল্লাহ, আসরের সময় দেখা যাবে, একটু বাইরে হাঁটাহাঁটিতে যাবো ইনশাল্লাহ। এখন আমি যাচ্ছি আসরের নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে। আসরের জামাত পড়তে যাইতেছি মসজিদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ। তো চলেন মসজিদে যাই ইনশাল্লাহ, সবাই আমার সাথে সাথে চলেন। পিছনে সূর্য আছে দেখছেন, পিছনে সূর্যটা খুব সুন্দর উজ্জ্বল হয়ে আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। পিছনে যে সূর্য এখন দেখা যাইতেছে কিনা জানি না, তবে এখন দেখা যাইতেছে নিশ্চিত, খুব সুন্দর উজ্জ্বল হয়ে আছে সূর্য। তো মসজিদে যাইতেছি ইনশাল্লাহ। চলো, তো আমার সাথে এখন আছে নাবিল কারি, সে কারিয়ানা পড়তেছে। আমার ছোটো ভাই নাবিল ওরফে নাবলা, এর পেটে আমি তবলা বাজাই। দৌড়িস কেন নাবলা? ও আমাদের মারে রে নাবলা দিয়ে আমাদের মারে। উই ইলটা মারিস না, নাবলা আমারে পাঠাইলি তো। বেটাকে বললাম আমি চলো হাইটে, বেটা কই না বাপ মারায়, বাপ আজকে বেশি বাইরে গেছি গা, আজকে তাইনের বাপ বেশি বাইরে গেছি গা। 3টার সময় বাইরে কই গেছলা? বাজারে গেছিলাম। চশমাটা পরো না, চশমাটা পরো, দেখি পরো দেখিছেন পরছেন। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুন্দর উঠতে লাগে, সুন্দর উঠতে লাগে। এই গাছটার মধ্যে প্রতি বছরই আমের অনেক মুকুল ধরে, কিন্তু আম বেশি টিকে না। এই গাছটার মধ্যে এই যে দেখুন এখনো কতগুলো আমের মুকুল ধরে আছে, কিন্তু গাছের মধ্যে আম বেশি টিকে না। অনেক আমের মুকুল ধরে আছে। রাস্তার পাশে খুব সুন্দর সূর্য, সাথে আম গাছ, খুবই ভালো লাগতেছে। শেষ বিকালের সূর্য। বাদন ভাই হয়েছে ভাবির সূর্য হয়েছে বাদন ভাই, না চাঁদ? ভাবির চাঁদ হয়েছে বাদন ভাই, না ভাই?
আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। এখন যাইতেছি বাসাতে। আর এই যে দেখেন চাঁদ, এই যে দেখেন চাঁদ, দেখছেন চাঁদটা? দেখছেন নি আকাশের পরিবেশ? এই তো খুব সুন্দর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আকাশ এই জায়গাটা কমলা কমলা হয়ে আছে, বিশেষ করে এই জায়গাটা একেবারে কমলা কমলা হয়ে আছে, গোলাপি রঙের, কমলা না গোলাপি রঙের হয়ে আছে। খুবই সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন বাসাতে চলে এলাম, বাসাতে চলে এলাম। বাসাতে এখন গিয়ে দেখি ইফতারের আয়োজন কি। তো এখন আমি বাসাতে ঢুকলাম। তো বাসাতে একটু বাইরে ছিলাম বল্টুরে আনার জন্য, বল্টু গেছিল বাইরে গিয়ে, বল্টুরে আনলাম, বল্টুরে তুগাই আনলাম। তো তুগাই আনলাম, এবার ক্যাটফুড আছে, ক্যাটফুড এমনি নাড়া দিলে গর গর করে ওইটার আওয়াজে ওই বল্টু চলে হয়, খুবই ভালো লাগে। বল্টু যে এমনি ঘের ঘের আওয়াজ করি, এমনি ডিটি 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 আওয়াজ করে, তো ওই আওয়াজেই বল্টু চলে আসে। তো এখন খাওয়ার ইফতার কী কী আয়োজন সেটা চাইবো ইনশাল্লাহ। তো চলেন ইফতারে কী কী সেটা দেখে আসি। আজকে এই জায়গায় ইফতারের আয়োজন সামগ্রী, এটা হচ্ছে ইফতারের আয়োজন। তো এখন ট্রেন করবো আমি নিজে নিজে, একটু পানি দিলাম আর কিদাটা দিলাম। ফাঁকা চালে না তা না আমার ফ্রেন্ডে ধরো তুই তোর ঘুমে যাচ্ছিস। কালকে কিছু মতো করবে। এটা কি গরম হইছে তা এটা পোলাও গরম করে তুই চিওয়ার মাঝে ওইয়ারে দিল তুমি ইন্দাদরে দিল তুমি তোমার এটা গরম করে তো মনতে তোর ওষুধ খাওয়ানি না নেও বাইচা খাইলা আছে শুনি নেও তুমি তোরা খাই মিনে ইন্দাদে খাই না ওইলে ঘরে লু কইলে ঘরে ইন্দাদে খাই ঘরে লু কইলে এটা লু তারা ইয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ইফতার সম্পূর্ণ হয়ে হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আজকে কয় রোজা গেছে গো আন্টি? আলহামদুলিল্লাহ আজকে 9 রোজা সম্পূর্ণ হয়েছে, রোজার হিসাবটা রাখতে পারি নাই। তো আজকে 9 রোজা সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। তো নামাজের পর দেখা যাবে। আলহামদুলিল্লাহ আজকে 9তম রমজান আমরা সম্পূর্ণ করলাম, সেই সাথে আমার 8 নম্বর রমজানের 8 নম্বর ব্লগ সম্পূর্ণ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো সবার দোয়া এবং ভালোবাসায় অনেক দূরে এগিয়ে যাবো ইনশাল্লাহ। তো ইনশাল্লাহ লক্ষ্য অনেক দূরে এগিয়ে যাওয়ার, জানি না পূরণ হবে কি না, ইনশাল্লাহ আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস আছে, ইনশাল্লাহ সব লক্ষ্য পূরণ একদিন হবে ইনশাল্লাহ। সব কিছুর মালিক আল্লাহ তাআলা সব কিছু দিবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আবারও হাজির হয়ে যাব অন্য ব্লগ নিয়ে। আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।